গত 12ই এপ্রিল আমাদের ফ্লাইট ছিল কলকাতা থেকে দুবাই রাত 8:55-তে। তো সেই মতো বাড়ি থেকে একটু আগে আগেই বেরিয়েছিলাম, 3:30-র দিকে বেরিয়েছিলাম, কারণ ভোটের সময় রাস্তাঘাটে কখন কোন মিটিং মিছিলে পড়বো কোনো ঠিক নেই। তো সে মতো একটু আগেই হাতে সময় বেশি নিয়েই বেরিয়েছিলাম। তো আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরেছিলাম বলে এয়ারপোর্টে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর এই যে অরিবাবু ঘুমাচ্ছে মনোদার কোলে, গাড়িতে উঠে ওই যে ঘুম, একভাবে হেলেঞ্চা থেকে ঘুমিয়ে একদম চাকদা হয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে প্রায় পৌঁছাবো, তখন অবধি উনি একদম ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন। তারপর আমরা দাঁড়ালাম একটু চায়ের দোকানে। এই রোডটা যারা চেনো তারা অবশ্যই বুঝতে পারছো এটা কোন রাস্তা। এটা হলো দক্ষিণেশ্বর থেকে যে রাস্তাটা দমদমের দিকে চলে গেছে। তো সেখানে দাঁড়িয়েছি। এখানে অনেক চায়ের দোকান পরপর, পুরো এখানে সারা বছর একদম মেলার মতো চায়ের দোকান বসে, আর চাটাও ভীষণ ভালো করে। তো আমরা এখানে সবাই চা খেতে দাঁড়ালাম, আর এর মধ্যে দেখলাম একজন ঘটি গরম বিক্রি করছে। বহু বছর বাদে আজকে ঘটি গরম খেলাম, আগে এক সময় প্রচুর খেতাম। আর এই ঘটি গরম খাওয়ার একটা নিয়ম আছে, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। ঘটি গরম কিন্তু এইভাবেই খেতে হয়। কি অদ্ভুত একটা নাম না, ঘটি গরম। আর এটাকে সব জায়গাতে, মানে কলকাতার সব জায়গাতে এটাকে ঘটি গরমই বলে। মানে কলকাতা, তারপর আমরা যেখানে থাকি বনগাঁ সংলগ্ন যে এরিয়া, আরও যেখানে যেখানে আমি মোটামুটি গেছি, তো এটাকে ঘটি গরমই বলা হয়। আমরা পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্ট। গাড়ি পার্কিংয়ে রাখবে না, আমরা বেরিয়ে যাব। দীপক আর মনোদা আমাদের ছেড়েই বেরিয়ে যাবে। ওর বাবা বললো পার্কিং করার দরকার নেই, তোরা বেরিয়ে যা। আর সব কিছু ঠিক আছে জানো তো, যাচ্ছি সময় মতো, খাচ্ছি, ঘুমাচ্ছি না, খাচ্ছি সময় মানে ঘুমাতে গেলেই মনে পড়ে শুধু ছেলেটার কথা, যে আদি কী করছে, খাচ্ছে যাচ্ছে নাকি, কি ব্যাপার, কি বৃত্তান্ত। কিন্তু আদি ভালো আছে, আদি খুব ভালো আছে ওখানে। ও ভীষণ ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পেরেছে, এবং ওখানকার যা সিস্টেম, যা টিচার, যা মানে ওখানকার সম্পূর্ণ অথরিটিটা ভীষণ ভালো ওর বোর্ডিংয়ের। তো মনে এক প্রকার শান্তি নিয়ে যাচ্ছি, কিন্তু এক প্রকার কষ্ট নিয়ে যাচ্ছি। আদির এই 8.5 বছর বয়স হয়েছে, এই প্রথম আমি আদিকে ছাড়া দুবাই যাচ্ছি। দুবাই বলবো না, কোথাও যাচ্ছি ওকে ছাড়া। আমি তবু অরিকে একটু কাছছাড়া করেছি আদির জন্য। অরিকে ছোটো থেকে একটু একটু হলেও কাছছাড়া করেছি অনেক ক্ষেত্রে। আমি অরিকে রেখে এখানে গেছি ওখানে গেছি শুধু আদিকে, মানে আদির জন্য, যে আদির কাছে যেতে হবে আদির কোনো দরকারে। কিন্তু আমি আদিকে কখনোই আমার কাছছাড়া করিনি। তো এই 8.5 বছরে ওকে ছাড়া আমরা 3জন রওনা দিচ্ছি দুবাইয়ের উদ্দেশ্যে। তো আমাদের ফ্লাইট তো রাত 8:55-তে। দেখেছেন, ঢুকেই উনি প্লেন দেখলো, মানে আমরা লাগেজ ড্রপ করলাম আমাদের, মানে বোর্ডিং কমপ্লিট করলাম, ইমিগ্রেশন করলাম। এসেই প্রথমে খেয়াল করেনি, হঠাৎ খেয়াল করলো যে প্লেন, যে মা ওঠো ওঠো প্লেনের কাছে যাব, মা চলো চলো। আমাকে এখন উনি টেনে নিয়ে যাবে প্লেন দেখতে, উনি কাছ থেকে প্লেনটা দেখবে। আসলে প্লেন ট্রেন এগুলো দেখতেও ভীষণ ভালোবাসে অরি, গাড়ি, এই জিনিসগুলো। ছেলেরা বোধহয় এমনই হয়, কারণ আমার দুটো ছেলেরই প্রচণ্ড নেশা গাড়ি ফাড়ির উপরে। মেয়েদের কি নেশা হয় না, মেয়েদের হয়তো পুতুল টুতুলের নেশা, যেগুলো আমার ছোটোবেলাতে ছিল। তো আমার ছেলে দুটো তো আমি ছোটো থেকেই দেখছি, এদের টেডি বিয়ার ফেয়ারের প্রতি কোনো দিন কোনো নেশা নেই। যত দেশের গাড়ি, প্লেন, ট্রেন, এটা ওটা এসবের দিকে এদের বেশি ঝোঁক। তো আমাদের তো ওই রাত 8:55-তে ফ্লাইট। আমরা মানে কলকাতা টাইমে, দেখলেন তো দৌড় দিল, ওই যে কেবিন ক্রুটা ওকে যে ডাকলো, দিল দৌড়। আর অরির একটা জিনিস ভালো, অরি অত মানে কোলে উঠতে চায় না, ও বেশ হাঁটে। অন্য বাচ্চারা, যেমন আদির কথাই বলি, আদি ছোটোবেলায় কোলে বেশি উঠতো, কিন্তু ও বেশ হাঁটে। আর ওই যে উঠে ওনার তুতু বোতল দাও, তুতু বোতল নিয়ে ওনার বাবাকে বলছে এটা চালিয়ে দাও ওটা চালিয়ে দাও, উনি এখন কার্টুন দেখবে। আর মানে কলকাতা টাইমে তো বললাম আমাদের 8:55-তে ফ্লাইট ছিল। তো আমরা দুবাই টাইম একদম, মানে আমরা ঘরে পৌঁছাবো, মানে দুবাই এয়ারপোর্ট থেকে আজমান আমরা আমাদের রুমে পৌঁছাতে পৌঁছাতে দুবাই টাইম মোটামুটি 2:10-15 হয়ে যাবে, মানে ইন্ডিয়ান প্রায় ওই
4টে পৌনে 4টে মতো বাজবে। কলকাতাকে একবার দেখে নিলাম, আবার কদিন বাদেই দেখব, কদিন না মোটামুটি কমাস বাদেই আবার কলকাতাকে দেখব। যতই হোক না কেন নিজের জন্মভূমি, নিজের দেশ তো বটেই, ভারতবর্ষ আমার নিজের দেশ, কিন্তু নিজের জন্মভূমি কলকাতা, তার প্রতি একটা অন্যরকম টান যেটা বলে বোঝানো যাবে না। অরিকে খাবার দিয়ে দিয়েছে। আগে আগে না মানে প্লেনে আগে বাচ্চাদেরকে খাবার দেয়, তারপর বড়োদেরকে দেয়। তো ভাবছিলাম খাবে না হয়তো, কিন্তু টুকটাক একটু খেলো, একটু ব্রেড খেলো, একটু জুস খেলো। আর রাইস দিয়েছিল ওকে, আর কিছু একটা ওই চিকেন টিক্কা মতো বানিয়ে একটা গ্রেভি মতো করে দিয়েছিল, ওটাও খায়নি, কিন্তু একটু রাইসও খেয়েছিল। আর ওই যে এয়ার হোস্টেসটার ফটো তুললো ওর সাথে, মানে ওই ফ্লাইটে একদম ঘুমায়নি, অরি এক ফোঁটা ঘুমায়নি। বেশিরভাগ টাইম একটু কার্টুন টাটুন দেখছিল আর দুষ্টুমি, আর ওই যে এয়ার হোস্টেসটা ফটো তুললো ওর সাথে খেলা করছিল। মানে অরিও সে ডগির মতো করে হাউ হাউ করছিল, ও ঠিক তাই করছিল। মেয়েটা পুরো একদম বাচ্চাদের মতো করে মিশে গেছিলো অরির সাথে। আসলে যাদের মন ভালো না, তারা সব পরিস্থিতিতে সবার সাথেই ভালো ব্যবহার করতে পারে। কিন্তু এই ভালো ব্যবহার করতে করতে না অনেক সময় কিছু মানুষ এগুলোর অ্যাডভান্টেজ নিয়ে ফেলে, ভাবে যে তো ভালো, চলো ব্যবহার ভালো করবে, তো এর সাথে যতটা সম্ভব খারাপ করা যায় করি। এটা কিছু কিছু মানুষের টার্গেটে তৈরি হয়ে যায়। তো আমি বলবো সবার সাথে ভালো ব্যবহার করতে নেই, যে যেমন তার সাথে সেই রকম করাটাই উচিত। তো আমি সাইয়ারা মুভিটা দেখতে দেখতে আমার খাবারটা খাচ্ছিলাম। আমি ব্রেড ফ্রেডও সব কিছু খাইনি, আমি মেন কোর্সটা একটু খেয়েছিলাম। আর অনেক দিনের ইচ্ছা ছিল সাইয়ারা মুভিটা দেখব, তো আজকে সময় হলো প্লেনে, তো আজকে দেখলাম। কারণ সত্যি কথা বলতে ইচ্ছে থাকলেও এর আগে আমার এমন সময় ছিল না যে আমি 2.5 ঘন্টার একটা মুভি চুপচাপ বসে দেখতে পারবো কোনো একটা সময়তে। সিনেমাটা শেষ করে একটু বসেছিলাম, তখন আর ভালো লাগছিল না অন্য কিছু দেখতে। তারপর পৌঁছে গেলাম দুবাইতে। আর দেখুন নেমে দৌড়াচ্ছে, কে বলবে যে অত রাত্রি 2:30 বাজছে প্রায় দুবাইতে, আর ও দৌড়ে দৌড়ে যাচ্ছে। দেখুন ওর কোনো কষ্ট নেই, কোনো ক্লান্তি নেই, কোনো ঘুম নেই, কিচ্ছু নেই। আমার দুটো ছেলে জানি না কেন এমন, ছোটো থেকে ওদের কোনো ঘুমের কোনো মানে ব্যাপারই নেই। কত বাচ্চা আছে না সন্ধ্যের পরপরই ঘুমিয়ে পড়ে যায়, মানে আজ পর্যন্ত আদিরও ওরম কোনো দিনও হয়নি, অরিরও কখনো ওরম হয়নি। তো আমরা ইমিগ্রেশন করে নিয়েছি দুবাই নেমে, এখন আমরা লাগেজ নেব, লাগেজ নিয়ে তারপর সোজা বাড়ি। দেখেছেন তো উল্টো হাঁটবে, মানে ও যেটা করবে তো সেটা করবে, ও কারোর কথা শুনবে না। ওর বাবা কোলে নেবে তাও হলো না, ও উল্টো হেঁটে ওইভাবেই এলো। তো সবে মাত্র বেল্টে ব্যাগ আসা শুরু হয়েছে। আমরা ব্যাগগুলো খুব তাড়াতাড়ি পেয়েছিলাম, আমাদের একটু ওয়েট করতে হয়নি। ওই যেটুকু ওয়েট করতে হয়েছিল ওটা ধরার মধ্যে পড়ে না। তো আমরা লাগেজ নিয়ে বেরিয়ে গেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের মোটামুটি আধা ঘন্টা মতো লাগবে বাড়ি যেতে, রাস্তা খালি একদম, মানে এত রাত তো জ্যাম ট্যাম একদমই নেই। তো মোটামুটি আমরা খানিকক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।